তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের ফিলোসফি সম্পর্কে। তো ফিলোসফিতে আমাদের মূলত দুটো পার্ট রয়েছে, তোমরা সবাই জানো। একটা হচ্ছে লজিক্যাল পার্ট আর একটা হচ্ছে নর্মাল আমাদের যেটা আলোচনা সাপেক্ষ পার্ট, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা, তারপরে স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীর কার্যকলাপ, এই যে পার্টটা। এবার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই দুটো ভাগে আমরা টোটাল সিলেবাসটাকে ভাগ করেছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের প্রথম যে পার্টটা আছে অর্থাৎ লজিক্যাল পার্ট, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের 5 আর 11 মানে হচ্ছে 16 আর 6, অর্থাৎ মোট 22টি মার্ক কিন্তু আমাদের প্রথমে রয়েছে প্রথমের অংশে, এবং পরের অংশে কিন্তু 18টি মার্ক রয়েছে, 3টে 6 মার্কের প্রশ্ন। এবং এই প্রথমের অংশে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা পরিষ্কার আমরা দেখতে পাবো, যেখানে আমাদের ট্রু টেবিল রয়েছে, বুলিয়ান যে বুলীয় ভাষ্য রয়েছে সেটা রয়েছে, তারপরে ভেনচিত্র রয়েছে এবং ট্রু টেবিলের পার্টটা কিন্তু রয়েছে। তো এই টোটাল পার্টটা কিন্তু লজিক। তোমাদের প্রত্যেককে বলবো লজিক পার্ট ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ লজিক পার্ট ভালোভাবে প্র্যাকটিস না করলে কিন্তু এই অংশে ভালো নম্বর পাওয়া সম্পূর্ণরূপে বৃথা ছাড়া আর কিছু না। কারণ লজিকের পার্ট থেকে প্রশ্ন আসবেই, সে তুমি সত্যাপেক্ষক বলো, সে তুমি ভেনচিত্রের পার্টটা বলো, সেটা তুমি যেখান দিয়েই যা বলো না কেন, এই পার্টটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ এখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন 5টা লিখতে হবে, 3 মার্কের প্রশ্ন আমাদের 2টো লিখতে হবে, ইভেন আমাদের 6 মার্কের প্রশ্ন কিন্তু 1টা লিখতে হবে। এবার দেখো আমি বলে দিই, 6 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ভেনচিত্র থেকে একটা 6 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে মিলের পদ্ধতি থেকে কিন্তু একটা 6 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কথাগুলো খুব ভালো করে বুঝে নেবে। তাহলে 6 মার্কের জন্য কিন্তু মিলের পদ্ধতিটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা 6 মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করতে চাইছো তারা মিলের পদ্ধতি এবং ভেনচিত্র এই দুটো জায়গা ছাড়া 6 মার্কের প্রশ্ন কিন্তু আসার জায়গা নেই। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। এবার দেখো বাদ বাকি যে 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন, এই 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন কিন্তু আমার যে কোনো জায়গা থেকে আসতে পারে। অর্থাৎ আমাদের সিলেবাস বা প্যাটার্ন অনুযায়ী কিন্তু 3 মার্কের কোশ্চেন শুধুমাত্র আমি তোমাদের বলেই দিচ্ছি যে আমি তোমাদের আগেও আলোচনা করেছি একবার এই মার্কস ডিভিশন সম্পর্কে। যেমন বুলিয়ান ইন্টারপ্রিটেশন, বুলিয়ান থেকে তোমার শুধুমাত্র 2 মার্কের কোশ্চেন, এখান থেকে 3 মার্ক আসবে না। তারপরে দেখো ট্রু টেবিল থেকে কিন্তু 3 মার্ক একটা পাবেই পাবে। তারপরে তোমার যেটা রয়েছে ট্রু টেবিল থেকে আবার 4 মার্ক, মানে 3 মার্কও পেতে পারো, 2 মার্কও পেতে পারো। এই জায়গাগুলো বুঝেই কিন্তু আমি তোমাদের বলছি যে আমি এই মুহূর্তে তোমাদের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন তুলে ধরছি এই সাজেশনের উপরের অংশ থেকে, অর্থাৎ আমাদের প্রথম যে পার্টটা রয়েছে সেই প্রথম পার্টটা থেকে, লজিক পার্টটা থেকে, অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের যে কনসেপ্টগুলো রয়েছে, অর্থাৎ সত্যাপেক্ষক, নিরপেক্ষ বচনের আধুনিক বা বুলীয় ভাষ্য, ভেনচিত্র, তারপরে তোমার সত্য সারণী, আরো অনুমানের স্বরূপ, কার্যকারণ সম্পর্ক এবং মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি, এই পার্টটা থেকে আমি তোমাদের জন্য স্পেশাল কিছু কোশ্চেন রেডি করে দিচ্ছি। এই প্রশ্নগুলো রেডি করে ফেলো। আর লজিক পার্টটা কিন্তু তোমাকে শিখতে হবে, লজিক পার্টটাও কিন্তু ভালো করে রেডি করে ফেলবে, তাহলে দেখবে যে এই অংশ থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং এর পরবর্তী আলোচনায় আমরা কিন্তু যথারীতি পরের পার্ট, অর্থাৎ সমসাময়িক ভারতীয় চিত্রধারার মধ্যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, স্বামী বিবেকানন্দ রয়েছে, মহাত্মা গান্ধী রয়েছে, তাদের সম্পর্কে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর প্রথম অংশে আমাদের কি কি প্র্যাকটিস করতে হচ্ছে। বন্ধুরা, তাহলে আমরা পরপর প্রশ্নগুলো একটু দেখে নিই। তো প্রথমেই আমাদের রয়েছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের প্রথম অংশ সত্যাপেক্ষক। তো এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদের বলি প্রথমেই। এবং এখান থেকে তোমাদের বলে রাখি যে এই সত্যাপেক্ষক থেকে কিন্তু আমাদের 3 মার্কের প্রশ্ন আসবে, এবং লজিক্যাল পার্ট স্বাভাবিকভাবে লজিক্যাল পার্টগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তাছাড়াও যে প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আমি নোট করে দিয়েছি যে সংজ্ঞালেখ উদাহরণ সহ, এটা কিন্তু ভালো করে বুঝে নাও। তার মধ্যে কী কী রয়েছে? তার মধ্যে রয়েছে তোমার সত্যাপেক্ষক, স্থায়ী সংকেত ও অস্থায়ী সংকেত, গ্রাহক বা গ্রাহক প্রতীক, ধ্রুবক, চালক, অপেক্ষক, বচন, সরল বচন, যৌগিক বচন, সত্যাপেক্ষা বচন, সত্যাপেক্ষ, তারপরে যোজক, সংযোজিক বচন, ফলস্তম্ভ, নিষেধক বচন, সত্যমিথ্যা বচনাকার কীরূপ, সত্যমূল্য বলতে কী বোঝো, প্রাকল্পিক বচন কী, দ্বিপ্রাকল্পিক বচন কী, নির্দেশক স্তম্ভ কী এবং আপতিক বচনাকার কী, এই প্রত্যেকটার সংজ্ঞা ও উদাহরণ সহ কিন্তু তুমি জেনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রতীক ও সংকেতের পার্থক্য, গ্রাহক ও চলকের পার্থক্য, সরল ও যৌগিক বচনের পার্থক্য। 3 নম্বর যে পার্টটা রয়েছে দেখো, সংযোগী বচন কাকে বলে, সংযৌগিক বচনের সত্যমূল্যের নিয়ম কী, বৈকল্পিক বচনের সত্যমূল্য নির্ণয়ের নিয়ম কী, প্রাকল্পিক বচনের সত্যমূল্য নির্ণয়ের নিয়ম কী, প্রাকল্পিক বচনকে সত্যাপেক্ষা বচন বলা হয় কেন, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়। নেক্সট কোশ্চেন, এই যেটা আমি তোমাদের একটু আগে আলোচনা করে যেটা বললাম যে
লজিক্যাল পার্ট অর্থাৎ বিভিন্ন বচনের সত্যমূল্য নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসবেই ধরে নিতে হবে। এটা সম্পূর্ণ লজিক্যালি প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো গতি নেই, কারণ গ্যারান্টিতে বলা যাবে না এইটা প্রশ্ন আসবে। আর যেগুলো প্রশ্ন আকারে আসতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাবে। নেক্সট যে পার্টটা রয়েছে নিরপেক্ষ বচনের আধুনিক বুলীয় ভাষ্য, এখান থেকে আমাদের স্বাভাবিকভাবে 2 মার্কের প্রশ্ন আসবে এবং বেসিক্যালি এখান থেকে লজিক্যাল পার্ট হচ্ছে বুলীয় রূপ লেখো, বা এসপি ইজ নট ইকুয়াল টু 0 এটার মানে কি, বা এসপি ইকুয়াল টু 0 এই এটার মানে কি, ও বচনের মধ্যে সম্পর্ক কি, আই ও ই বচনের মধ্যে সম্পর্ক কি, এই পার্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, তার সঙ্গে যে প্রশ্নগুলো 2 মার্কের জন্য রেডি রাখবে থিওরিটিক্যাল হিসেবে, অস্তিত্বমূলক তাৎপর্য কি, অস্তিত্বমূলক দোষ কি, শ্রেণী কাকে বলে, শূন্যগর্ভ শ্রেণী কি, আসন্ন শ্রেণী বলতে কি বোঝো, শ্রেণী গুণফল কি, পরিপূরক শ্রেণী কাকে বলে। এবার ধরো এ বচনের সংজ্ঞা দাও, ই বচনের সংজ্ঞা দাও, আই বচনের সংজ্ঞা দাও, ও বচনের সংজ্ঞা দাও। তো এই সেম একই কথা ঘুরিয়ে বলা যায়, সার্বিক সদর্থক বচন মানে এ বচন, সার্বিক নঙার্থক বচন মানে ই বচন, বিশেষ সদর্থক বচন মানে আই বচন, বিশেষ নঙার্থক বচন মানে ও বচন। এগুলোর সংজ্ঞা এগুলোও জেনে রাখতে হবে। নেক্সট এই আয় বচনের বুলীয় রূপ লেখো। এইটা কিন্তু যদি জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের যাই আসুক না কেন তোমরা কিন্তু বুলীয় রূপটা লিখতে পারবে। এবার ধরো একটা বাক্য দিয়ে তার বচনের রূপ করে সেখান থেকে তোমাকে বুলীয় রূপ লিখতে বললো, তো এই আয় বচনের বুলীয় রূপটা প্র্যাকটিস করে রাখলেই কিন্তু তোমরা পারবে। তারপরে যেটা বললাম যে এসপি ইকুয়াল টু 0 এর অর্থ কী, বা এসপি ইজ নট 0 ইকুয়াল টু এর অর্থ কী, মানে এসপি ইজ নট ইকুয়াল টু 0 এটার মিনিং কী, ঠিক আছে। এবং এ ও আই বচনের সম্পর্ক, আই ও ই বচনের মধ্যে সম্পর্ক, এগুলো একটু দেখে রাখবে। এবার দেখো ভেনচিত্র থেকে 6 মার্কের প্রশ্ন তো আসবে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট এবং লজিক্যালি পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে যে প্রশ্নগুলো পড়ে রাখবে সেটা হচ্ছে ভেনচিত্র কাকে বলে, শূন্যগর্ভ শ্রেণীর ও সার্থক শ্রেণীকে কীভাবে ভেনচিত্রে প্রকাশ করা যায়, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনকে কীভাবে ভেনচিত্রে প্রকাশ করতে হয় ব্যাখ্যা করো, পদ কী, শ্রেণী কী, পদ শ্রেণীর সম্পর্ক ব্যাখ্যা করো। এবং কিছু এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেমন সব মহিলারাই স্নেহশীলা নন, মৎস্যকন্যা সবের সঙ্গে নয়, হ্যাঁ ঠিক আছে, মৎস্যকন্যা নেই, ভূত নেই, তারপরে হচ্ছে সকল অয়েস হয় পি, মানুষ কদাচিৎ সৎ, এরকম টাইপের আমি কিছু এক্সাম্পল দিয়েছি, কিন্তু এটা নয় যে এই এক্সাম্পলের মধ্যেই আসবে, এরকম টাইপসের কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে সত্য সারণী নির্ণয়ের মাধ্যমে বচনাকারে সত্যমূল্য নির্ণয়। যেহেতু এখানে 4 মার্ক রয়েছে আমাদের এই চ্যাপ্টার, এখান থেকে 2 মার্কের দুটো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু তোমরা জানো যেটা হচ্ছে কার্ল, ভেল, হর্ষু, হ্যাঁ, তো ট্রিপল বার, এইগুলোর যে ফাংশান সেই ফাংশান দিয়ে কিন্তু তোমাকে প্রশ্ন আসবে, অর্থাৎ এই লজিক্যালি ফাংশানগুলো কিন্তু তোমাকে শিখতে হবে, নাহলে কিন্তু তোমরা এই পার্টের উত্তরগুলো সঠিকভাবে করতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার বলে রাখি। এর সঙ্গে যে পার্টগুলো বা যে প্রশ্নগুলো ভালো করে পড়বে সেটা হচ্ছে বচন ও বচনাকারের সম্পর্ক কীরূপ, বচনাকার ও উপাদান বলতে কী বোঝো, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, শতসত্য ও শতমিথ্যা বচনাকার কাকে বলে, সত্য সারণীর নির্দেশক স্তম্ভ কাকে বলে। নেক্সট বিভিন্ন বচনের সত্যমূল্য নির্ণয় করার পদ্ধতি সত্য সারণীর সাহায্যে সম্পূর্ণরূপে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি বলেছি, তার মধ্যে কার্ল, ভেল, ডট, ট্রিপল বার এর ফাংশনগুলো আরও ভালো করে দেখতে হবে, হর্ষু আছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব আরোহ যুক্তিবিজ্ঞানের যে পার্ট পরবর্তী আলোচনায় আমরা করব। আমরা শুধুমাত্র এই আলোচনায় প্রথম অংশ যেটা রয়েছে সেই প্রথম অংশ সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন বা কীভাবে কী আমাদের পড়তে হবে সে বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের পরবর্তী পার্ট অর্থাৎ 4th সেমিস্টারে যে আমাদের মূল দুটো পার্ট, একটা হচ্ছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, সেই পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে এই মুহূর্তে বললাম, পরবর্তী পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান এবং আরও যুক্তিবিজ্ঞান থেকে, আর পরবর্তী পার্ট অর্থাৎ 3 নম্বর যে পার্টটা রয়েছে সেই 3 নম্বর পার্টে কিন্তু আমাদের সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, সেই ভারতীয় চিন্তাধারা থেকে কিন্তু আমরা বলবো। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আরও যুক্তিবিজ্ঞান থেকে যেহেতু মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি রয়েছে, এখান থেকে তোমাদের বলি, এখান থেকে শুধুমাত্র মিলের যে পরীক্ষাগুলো রয়েছে সেই ব্যতিরেক পদ্ধতি, অন্যয় পদ্ধতি, অন্যয় ব্যতিরেক পদ্ধতি, এই 3টে পদ্ধতি আর সহপরিবর্তন, এই 3টে পদ্ধতি কিন্তু ভালো করে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, কার্যকারণ এই বিষয়গুলো নিয়ে পড়ে রাখবে, কারণ এখান থেকেই একদম ওপেন কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এটুকু বলে রাখি। আর আরোহ অনুমানের স্বরূপ থেকে আরোহ অনুমানের ঝুঁকি বলতে কী বোঝো, এই প্রশ্নটা, এই 2-3টে বিষয় কিন্তু এই অংশ থেকে তোমরা ভালো করে দেখে রাখবে। এই হলো আমাদের প্রথম অংশের আলোচনা। এই অংশটা ভালো করে পড়লে কিন্তু তোমাদের নিশ্চিত রূপে প্রথম অংশ থেকে আর কোনো সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।